ইঁদুরটি চামচটিকে গাইড হিসেবে ব্যবহার করে ওষুধের দ্রব্যটি চামচের ওপর রাখল। ঠিক যখনই ওষুধ নিচে পড়তে যাচ্ছিল তখনই রাধুনী ভেতরে ঢুকে ভাতের একটি চামচ তুলে নিল। ইঁদুরটি চমকে গেল। সে দ্রুত নিজের শরীর দিয়ে চামচটি নিচে চেপে ধরল এবং সমস্ত শক্তি প্রয়োগ করল। ভাগ্য ভালো, রাধুনীর চোখ এড়িয়ে যেতে পেরেছিল। ঠিক তখনই রান্নাঘরে আগুন লেগে গেল। রাগে ইঁদুরটি বোতলে লাথি মারল। তারপর নিজের দ্রুততা কাজে লাগিয়ে বোতলটি পড়ে যাওয়ার আগেই পার্টিশন ধরে ফেলল। ফলে ওষুধের দ্রব্যটি হাড়ির ভেতরে পড়ে গেল। অল্প সময়েই তা ভাতের সঙ্গে মিশে গেল এবং পরিবেশন করা হলো। সব ডাইনিরা মজা করে তা খেয়ে ফেলল। পরক্ষণেই এক ডাইনি ব্রেক ডান্স শুরু করল এবং হাওয়ায় উড়ে গেল। সৌভাগ্যক্রমে ডাইনিরা নিরাপত্তায় থাকা লোকদের ক্ষতি করার সাহস পেল না। তারা কিছু করার আগেই একে একে সবাই ডাইনি থেকে ইঁদুরে রূপান্তরিত হয়ে গেল। সবাই ভীষণভাবে হতবাক হয়ে গিয়েছিল। শিশুদের জন্য তৈরি করা ওষুধ কোনোভাবে তাদের ওপরই পড়ে গিয়েছিল। তৎক্ষণাৎ চারদিকে হুড়াহুড়ি পড়ে গেল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গ্র্যানি ইঁদুরগুলোকে নিয়ে পালিয়ে গেল। এরপর সে চুপি চুপি ডাইনির ঘরে ঢুকে পড়ল। কিন্তু বড় ডাইনিটিও তার পিছু পিছু ভেতরে ঢুকে গ্র্যানির দিকে গর্জন করতে লাগল। এদিকে বিছানার নিচে লুকিয়ে থাকা ইঁদুরগুলো চুপিসারে জাল ব্যবহার করে ডাইনিটির পায়ের আঙুল ধরল। ডাইনি যেই ব্যথায় চিৎকার করল, ঠিক তখনই আকাশ থেকে একটি ওষুধের বোতল পড়ে তার মুখে ঢুকে গেল। ইঁদুরগুলো, যারা তখন ডাইনিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল, এরপর একটি কাচের বোতলের ভেতরে আটকা পড়ে গেল। পরে তারা ডাইনিদের সব গোপন আস্তানা এবং শিশুদের জমিয়ে রাখার জন্য ব্যবহৃত সব ওষুধ খুঁজে পেল। এই ওষুধগুলো ব্যবহার করেই তারা সব ডাইনিকে শেষ করার একটি পরিকল্পনা তৈরি করল।